বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেলের যে একটি চুক্তি ছিল, সেই চুক্তি মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আন্তঃমহাদেশীয় বা দুদেশের ট্রেন চলাচল করতো, সেটি অনাকাঙ্ক্ষিতভাবে জুলাই আন্দোলনের পরে সেটি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার প্রেক্ষাপট নানান রকমের আছে, এক এক দিক থেকে এক এক রকমের কথা বলা হলেও অ্যাকচুয়ালি নিরাপত্তাটাই ছিল মুখ্য বিষয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ চাচ্ছে এখন নতুন করে আবার সেই ট্রেনটি চালু করার ব্যবস্থা করতে। সেই কারণেই ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ, যেন তারা সাড়া দেয়। কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে থেকে আরেকটু উত্তরণের আগেই এই বিষয়টির সমাধান কতদূর হবে সেটি নিয়ে আসলে শঙ্কা বা চিন্তা রয়ে যায়। কিন্তু যাত্রী হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে যারা আমরা যাত্রী ছিলাম বা যারা এই ট্রেনে যাতায়াত করত, তাদের জন্য বড় একটা অসুবিধা এবং সমস্যাই হয়ে গেছে মূলত ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। তো সেটি চালু হলে যেমন অর্থনৈতিকভাবে তেমন মানুষের মানবিক যেসব বিষয়গুলো আছে, চিকিৎসার কারণে যারা ইন্ডিয়াতে যান তারা যেতে পারবেন, পাশাপাশি আত্মীয় স্বজনের বেড়াতে যাওয়া এবং আসার যে বিষয়টি রয়ে গেছে সেটি করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সেটি বড় ভূমিকা রাখে। তো আমার ধারণা যে বিষয়টি দ্রুত সুরাহা করে উভয় দেশেরই উচিত এই ট্রেনটি চালু করা। ট্রেন বলতে এখানে 3টি ট্রেন মূলত চলতো, যেটা আমরা জানি 3টি রুটে, একটি খুলনা রুটে, একটি ঢাকা রুটে, একটি চিলাহাটি রুটে। এবং এই ট্রেনগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল। সেই জনপ্রিয়তার জায়গায় ট্রেনগুলো দীর্ঘদিন বন্ধ থাকার অর্থই হচ্ছে দুদেশের মধ্যে যে সম্পর্কের বরফ গলা শুরু হয়েছিল সেটি আরো বেশি সংকুচিত হয়ে যাবে। তাই আমি মনে করি দ্রুতই ট্রেনগুলো চালু করা দরকার বিভিন্ন রুটে। তাহলে মানুষের সঙ্গে সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে অর্থনীতি এবং পারস্পরিক যে সম্পর্ক সেগুলো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।